জুলাই অভ্যুত্থান ঘোষণাপত্রের খসড়া প্রস্তুত। এ বিষয়ে সব রাজনৈতিক দলের সাথে আলোচনা হয়েছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এই কথা জানান উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেছেন সর্বদলীয় বৈঠক হবে আগামী বৃহস্পতিবার। এ সময় তিনি জানান জুলাই ঘোষণাপত্র ধরে একটি আইনি কাঠামো প্রস্তুত করতে চায় সরকার। ৩১ ডিসেম্বর শহীদ মিনারে মার্চ ফর ইউনিটির মঞ্চে দাবি উঠে 15 জানুয়ারির মধ্যে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের হুঁশিয়ারিও ছিল ছাত্র জনতার কণ্ঠে। বেঁধে দেওয়া সময়ের একদিন আগে 14 জানুয়ারি সংবাদ সম্মেলনে গণমাধ্যমের মুখোমুখি হন প্রধান উপদেষ্টার প্রেস উইং। তুলে ধরেন জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের প্রস্তুতির আদ্যোপান্ত। আশা করি সবাই মিলে সর্বদলীয় একটি বৈঠক হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, প্রস্তুত করা হয়েছে ঘোষণাপত্রের একটি খসড়া। অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে রাজনৈতিক দলগুলোর সাথেও। ফর্মালি আমরা বলিনি কারোর সাথে, কিন্তু ইনফর্মালি আমরা অনেকগুলো গ্রুপের সাথে কথা বলেছি। অধিকাংশ ক্লজেই ওনারা একমত, কয়েকটা ক্লজে ওনাদের দ্বিমত আছে। এই দ্বিমতগুলো ওনারা ওনাদের পার্টির ইন্টারনাল ফোরামে এবং এক্সটার্নাল বিভিন্ন বিশেষজ্ঞদের সাথে কথা বলে এটা নিশ্চিত হতে চাচ্ছেন এবং ওনারা নিজেরাও কিছু প্রস্তাব দিতে চাচ্ছেন। ঘোষণাপত্রের বিষয়ে প্রাথমিক ঐকমত্যের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, শিক্ষার্থী ও রাজনৈতিক দলের অংশগ্রহণে বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে সর্বদলীয় বৈঠক। আগামী পরশু বৃহস্পতিবার এই বৈঠকের ভিতর দিয়ে একটা ঐকমত্যের ভিত্তিতে একটি দলিল প্রণীত হবে এবং সেদিনেই আমরা কবে ঘোষণাপত্রটি জারি করব এবং সরকার কিভাবে ঘোষণাপত্রটি জারি করার ক্ষেত্রে ভূমিকা রাখবে তা স্পষ্ট হবে। সকল রাজনৈতিক দল এবং পক্ষের মতামত নিয়ে ঐকমত্যের ভিত্তিতে এই ঘোষণাপত্রটি প্রচারিত এবং ঘোষিত হবে। জানানো হয়, অভ্যুত্থানের ঘোষণাপত্রটি ধরে একটি আইনি কাঠামো প্রস্তুত করবে সরকার। আর ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসা রাজনৈতিক দল এটিকে সংবিধানভুক্ত করবে বলে প্রত্যাশা উপদেষ্টা মাহফুজ আলমের। আমরা মনে করি আগামী নির্বাচনে যারাই জিতবেন না কেন, তারা অবশ্যই গণ অভ্যুত্থানের শক্তি হবেন এবং তারা এই প্রক্লেমেশনকে ধারণ করেই জনগণের কাছে যাবেন, জনগণ থেকে নির্বাচিত হবেন। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা।